বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখছেন হাতে ২ টা, একটা লাইটার আর একটা হলো গুরুদেব দরজার ডিব্বা। আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনারা বোঝেন। আমি বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মধ্যে হুজুর কি বলতেছে এটা আমরা বুঝতে পারতেছি না। যখন একজন আরবি ভাষার মানুষ আরবিতে যখন কথা বলে বা আরবিতে যখন কোরআনের যে ভাষায় যখন সে নামাজ পড়ায়, ওইখানকার মানুষ তারা বুঝতে পারে। আমরা বুঝতে পারি না কিসের জন্য? যদি আমাদের বাংলা ভাষায় যদি নামাজ আদায় করত, তাহলে কিন্তু আমরা এক ঠেলায় কথাগুলো বুঝতে পারতাম। আমাদের আর তর্জমার কোনো প্রয়োজন পড়তো না। তাই না? তো আরবিয়ানরা যদি মাতৃভাষায় তারা যদি কোরআন যদি নামাজে পড়তে পারে, তো আমরা বাংলা ভাষায় নামাজ পড়তে পারব না কিসের জন্য? আমরা যদি ৫ ওয়াক্ত নামাজের মধ্যে যদি বাংলা ভাষায় নামাজ পড়তাম, তাহলে আমরা কোরআনের ভিতরে কি বলতেছে এই কথাটা আমরা ৫ ওয়াক্ত বুঝতে পারতাম, জানতে পারতাম। তাহলে আমাদের জন্য সহজ হইতো। তাহলে মানুষ ইসলামিক রাষ্ট্রের জন্য পর্যাপ্ত চেষ্টা করত যে আরেকটা কথা আমি বলে নিই, এই জায়গায় যখন আমাদের মসজিদে যখন ৫ ওয়াক্ত আরবিতে নামাজ পড়ে, যখন আবার মানুষগুলো আবার উম নামাজ নামাজ তো পড়ছে, সে তো কিছু বুঝে নাই। হুজুরে কি বলছে বা সূরাতে কি বলছে সে কিন্তু জানে না। অধিকাংশ মানুষ কিন্তু কোরআন পড়তে পারে না এবং কি অর্থও বুঝে না। তাই না? যদি এই ৫ ওয়াক্ত নামাজে যখন মানুষ যাইতো তখন সে অবগত থাকতো যে কি বলতেছে। বাংলা ভাষায় যদি পইড়া যদি যাইতো সে কি বলতেছে সে বুঝতে পারতেছে। আর দেখেন বর্তমান সমাজের ভিতরে আপনার অধিকাংশ মানুষ মাহফিল মজলিসে বাধা দেয়। "এই তুমি রাজনীতি নিয়ে কথা বইলো না। তুমি কোরআনের বিষয় নিয়ে কথা বলো, হাদিস কোরআন নিয়ে কথা বলো।" তো কোরআনের ভিতরে কি রাজনীতি নিয়ে কথা নাই? তো সে এই কথাটা বলার সাহসটা পায় কোথা থেকে? সে যদি ৫ ওয়াক্ত নামাজের ভিতরে যদি সেই কথাটা জাইনা যাইত, তাহলে আপনাকে কক্ষনো সে বাধা দিত না। যে না আমি তো কো না কো নামাজের ভিতরে শুইনা আইছি এই কথা কোরআনে আছে। এখন সে কোরআনও বুঝে না, মাহফিল মজলিসে যেয়ে বাধা দেয় যে না, বড়, বড় নেতা-ফেতারা বাধা দেয় যে, "দেই না, তুমি শুধু কোরআন হাদিস নিয়ে কথা বলো, তুমি রাজনীতি নিয়ে কথা বইলো না।" তো সে তো বুঝবে কোত্থেকে? সে তো কোরআনের অর্থই বুঝে না। যখন সৌদি আরবে যখন আরবি ভাষায় নামাজ আদায় করা হয়, তো যারা সৌদি আরবের নাগরিক তারা কিন্তু বুঝে যে কোরআনের ভিতরে কি আছে। আমরা যখন নামাজ আদায় করি আমরা কিচ্ছু বুঝি না। আমাদের শুধু বলা হয়, "তুমি নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো, সওয়াব হবে। ১ হরফে ১০ নেকি।" আমি সওয়াব দিয়ে কি করবো? আমি তো কোরআনের অর্থই বুঝি না। আমি কোরআনের মানেই বুঝি না। আরবিয়ানরা যদি বুঝতে পারে, তারা অর্থ সহকারে নামাজ আদায় করতে পারে, তো আমরা বাঙালিরা পারি না কিসের জন্য? এটাই আমাদের ব্যর্থ। যাক, যে যার মতো করে চলুক। কেন আমার ভাই আমি এত পণ্ডিত না, এত বড় আলেম না। আমার মনে যা আসছে আমি বলছি। আপনারা বিশ্বাস করলে করেন, না করলে আমার কিছু করার নাই ভাই। আল্লাহ মাস সালাম।